আমার আল্লাহ ফলকের মধ্যে ফুলের মালা, আবার ফলকের মধ্যে জুতার মালাও দিতে পারে কি পারে না? ও বন্ধুগণ আসুন, তখন কবর জবান আল্লাহ খুলে দিলেন। কবর বলতে লাগলো, আরে আবু যর, আমার কাছে পৃথিবীর কোনো মানুষের গুণাবলী বলতে হবে না, ফাতেমার গুণাবলী বলতে হবে না রে আবু যর। ইমান আমল নিয়ে যে আসবে, নেক আমল নিয়ে যে আসবে, তার কোনো চিন্তা নাই, তার কোনো ভয় নাই। ইমান আমল ছাড়া যে আসবে, কোরআন সুন্নাহ ছাড়া যে আসবে, তার কোনো উপায় নাই, উপায় নাই। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ইমানদারের প্রতি খোদা বড়ই মেহেরবান, খুব আসানের সহিত তাহার কবজ হবে জান। শিশু যেমন পাই গোয়ারাম স্নেহের চাপে মার, এমনি মরণের শোক পাইবে ইমানদার। ইমান নিয়ে মরণ নসিব হইবে না কুজার, বৃথা তাহার মানব জীবন আখের অন্ধকার। সমুখ পানি কোথাও সুখ পাইবে না এক তিল, দুঃখে ভরা হইবে তাহার সবগুলি মঞ্জিল। দুঃখে ভরা হইবে তাহার সবগুলি মঞ্জিল। ইমান ছাড়া আমল ছাড়া প্রত্যেকটি গাটিতে হবে তোমার বিপদ। মরণের সময় হবে তোমার বিপদ, কবরে হবে তোমার বিপদ, হাসরের ময়দানে হবে বিপদ, ফুলসিরাতের ব্রিজে হবে তোমার বিপদ, কিয়ামতের দিবসের মধ্যে হবে বিপদ। ইমান আমল সংশোধন করে যাও, প্রত্যেকটি জায়গায় তোমার জন্য হবে সহজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা আসুন, এই পর্দা রক্ষা করেছেন, কোরআন মেনেছেন এমন হাজার হাজার সাহাবায়ে কেরামের ইতিহাস কিতাবের মধ্যে রয়েছে। আমাদের নবীর আগমনের পূর্বেও বহু মহিলাদের ঐতিহাসিক ঘটনা বিভিন্ন কিতাবের মধ্যে রয়েছেন। সব ঘটনাগুলি সারমর্ম হলো আল্লাহওয়ালা তারাই হয়েছেন, আল্লাহর পক্ষ থেকে সাহায্য তারাই পেয়েছেন। নন্দনপুর গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম জাতির কর্ণধার উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কোরআনের আশেক, হাদিসের আশেক, আল্লাহওয়ালা মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধা মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত নিয়ামতের শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে বিগত রাত্রের মতো আজকেও কোরআনের মহব্বতে, হাদিসের মহব্বতে, ইসলামের মহব্বতে তাফসিরুল কোরআন মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য মহান মনিবের দরবারে মন খুলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 22 পারার সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। সেই আয়াতকে সামনে রেখে কিছু আলোচনা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। পবিত্র কোরআনুল কারীম মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে অবতীর্ণ করেছেন মানুষ জাতির হিদায়াতের জন্য। জোরে বলেন, কিসের জন্য? হিদায়াত এর অর্থ হলো পথ। কোরআনকে যারা অনুসরণ করবে, হাদিসে নববীকে যারা অনুসরণ করবে, তারা জান্নাতের পথ, সঠিক পথের সন্ধান পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম এবং হাদিস শরীফ আমাদের জন্য টর্চ লাইটের মতো। রাত্রের অন্ধকারে যেমন হাতের মধ্যে টর্চ লাইট থাকলে চলাফেরা সহজ হয়, তদ্রূপভাবে আমাদের সামনে যখন কোরআন থাকবে, কোরআনের চশমা দিয়ে যখন আমরা দেখব, হাদিসের চশমা দিয়ে যখন আমরা দুনিয়াতে দেখব এবং চলব, আমরা কোনোদিন বিপদগামী হব না, পথভ্রষ্ট হব না, সঠিক পথের পথিক আমরা হতে পারব। সুবহানাল্লাহ। আমরা কেহ যদি ঢাকায় যেতে চাই, সিলেট যেতে চাই, কুমিল্লায় যেতে চাই, তাহলে আমরা পরামর্শ করি কোন গাড়ি দিয়ে গেলে খরচ কম হবে, আরাম হবে। কথা বলেন ঠিক কিনা? যদি রাস্তাঘাট না জেনে না শুনে ঘর থেকে বের হই, সফরটা, ভ্রমণটা আরামদায়ক হবে না এবং নিরাপদও হবে না।
এই দুনিয়ার একটা জীবন, এটা একটা সফর। এই দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন চিরদিনের জন্য নয়, পরকালের দিকে আমাদের দিন দিন আমাদের পা চলতেছে। সুবহানাল্লাহ। মার গর্ভ থেকে যখন দুনিয়াতে এসেছিলাম তখন আমাদের সফর আরম্ভ হয়েছে। যখন আমার এক একটা ধাড়ি পাকতে লাগলো, এক একটা চুল পাকতে লাগলো, দুনিয়ার সফর, দুনিয়ার জায়গা কমতে রইল, পরকালের দিকে আমি অগ্রসর হইতে লাইলাম। সুবহানাল্লাহ বলেন। সুতরাং যাদের বয়স 100 হয়েছে, গর্ব করার বিষয় নয়। আপনাকে যদি আল্লাহ তাআলা 105 বছর বয়স দিয়ে থাকেন, তাহলে 100 বছর চলে গেলে আপনার হায়াত আসলে কি বাড়লো না কমলো? 110 টাকা নিয়ে যদি আপনি বাজারে যান, নন্দনপুর বাজারে 100 টাকা খরচ করলে যেমন 100 টাকা কমে গেল, তদ্রূপ আল্লাহ তাআলা আমাদেরকে যদি 110 বছর হায়াত দিয়ে থাকেন আর 100 বছর চলে গিয়ে থাকে, তাহলে আমাদের হায়াতে জিন্দেগি কমেছে, আমাদের হায়াতে জিন্দেগি বাড়ে নাই। কথা বলেন কিনা? এই জন্য বন্ধুগণ, কবি বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, চিরদিন তোমরা দুনিয়াতে থাকবে না। তোমাদের মতো বহু মানুষ এক সময় ব্রাহ্মণবাড়িয়ায় ছিল, নন্দনপুর ছিল, সতিয়ারা ছিল। একের পর এক তোমাদের বাপ দাদা নানা নানি যেভাবে চলে গেছে, তোমরাও একদিন সেইভাবে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলেন, তোমার আগে এই বাড়িতে বাস করেছেন অনেকজন, তোমার আগে এই বাড়িতে বাস করেছেন অনেকজন, তারাও গেছে তুমিও যাবে, থাকবে না কেউ বেশিক্ষণ। তারাও গেছে তুমিও যাবে, থাকবে না কেউ বেশিক্ষণ। যাদের পুরাতন বাড়ি রয়েছে, এই বাড়ি থেকে কত শত শত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে কবর দেশে চলে গেছে। যাদের জমি জামা আছে, এই জমির মালিক কত মানুষ পূর্বে ছিল, হাত হাত বেচা কিনা হইতে হইতে অথবা ওয়ারের সূত্রে পাইতে পাইতে বহু জমিওয়ালা আজ কবরবাসী হয়ে গেছে 3.5 হাত জায়গা নিয়ে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধুগণ, আপনার আমার অবশ্যই একদিন দুনিয়া থেকে চলে যেতে হবে, সন্দেহের কোনো অবকাশ। আরো জোরে বলেন অবকাশ। এই জন্য দুনিয়ার জিন্দিরাকে যদি কোরআনের মাধ্যমে সাজাইতে পারি, হাদিসের মাধ্যমে সাজাইতে পারি, দুনিয়াতে গরিব হতে পারি, পরকালে আমি কোনোদিন গরিব থাকব না। কারণ একজন কোরআনওয়ালা মানুষের জন্য আল্লাহ তাআলা দুনিয়ার 10 গুণ জান্নাতের বাড়ি আল্লাহ দান করবেন। দুনিয়ার মধ্যে আমি কালো থাকতে পারি, পরকালে জান্নাতে আমি কালো থাকব না। নবীজি বলেন, জান্নাতি যদি তুমি হতে পারো, আল্লাহ তাআলা পূর্ণিমার চাঁদের মতন তোমাকে সুন্দর বানিয়ে দিবে। দুনিয়াতে আমি অসুস্থ হয়ে 3 বছর 5 বছর বিছানায় গড়াগড়ি করতে পারি, নবীজি বলেন যদি তুমি জান্নাতি হয়ে যাও, জান্নাতের ভিতরে তুমি কোনোদিন অসুস্থ হবে না, কোনোদিন অসুস্থ হবে না, দুর্বল হবে না, ডায়াবেটিস হবে না, প্যারালাইসিস হবে না, কোনো অসুখ বিসুখ হবে না। জান্নাতের মধ্যে আজীবন তুমি সুস্থ থাকতে পারবা। এ দুনিয়ার মানুষ, দুনিয়াতে কোনো 33 বছর যুবককে যদি জেলখানার মধ্যে নিয়ে পিটানো হয়, যদিও সে যুবক জেলখানার পিটুনি খাইয়া যেমন শান্তিতে আরামে থাকতে পারে না, তদ্রূপভাবে পরকালের মধ্যে যদি কেউ জাহান্নামী হয়, দুনিয়াতে সুন্দর থাকতে পারে, দুনিয়াতে ধনী হয়ে থাকতে পারে, কিন্তু পরকালের জীবনটা হবে তার জন্য ক্ষতিগ্রস্ত। বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলেছেন, দুনিয়ার মানুষেরা শোনো, ইমানদার হয়ে যাও, আমলদার হয়ে যাও, কোরআন দ্বারা তোমার জীবনটাকে সুসজ্জিত করো, তাহলে তুমি জান্নাতের পথ তোমার জন্য সহজ হয়ে যাবে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে।
যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। যদি দুনিয়াতে ব্যক্তিগতভাবে তুমি সমাধান পেতে চাও, সামাজিকভাবে যদি তুমি সমাধান পেতে চাও, দুনিয়ার যাবতীয় ফিতনা থেকে যদি বাঁচতে চাও, পরকালে যদি জান্নাতের পথ তুমি পাইতে চাও, তোমার নজরটা কোরআনের দিকে রাখো। কোরআন তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। আমার নবী বলেছেন, আসসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদ। হাসরের ময়দানে দুইটা ইবাদত আল্লাহর কাছে আপনার আমার পক্ষে সুপারিশ করবেন। এক নাম্বার হলো আসসিয়াম, রমজানের রোজা। ইয়াকুলুস সিয়ামু রাব্বি ইন্নী মানাতুহুত তুআমা ওয়াশ শাহাওয়াতা বিন নাহার। রমজানের রোজা বলবে, আল্লাহ তোমার অমুক অমুক বান্দাদেরকে আমি দিনের বেলা খানা পিনা থেকে দূরে রাখলাম, স্ত্রী সহবাস থেকে দূরে রাখলাম, রাত্রের বেলা ঘুমাই নাই, তোমার তিলাওয়াত করেছে আল্লাহ। ইয়া আল্লাহ, আজকে তার জন্য আমি সুপারিশ করলাম। বলেন সুবহানাল্লাহ। আবার কোরআনুল কারীমও বলবে, রব্বি ইন্নী মানাতুহুন নাওমা বিল্লাইল। হে প্রভু, তোমার অমুক অমুক বান্দাদেরকে রাত্রের বেলা ঘুম থেকে আমি বিরত রাখছি। রাত্রের 2টা বাজলে 3টা বাজলে ঘুম থেকে উঠে সে কোরআন তিলাওয়াত করেছিল, তাহাজ্জুদ নামাজ পড়েছিল, ফজর নামাজের পরে নিয়মিত সূরা ইয়াসিন তিলাওয়াত করেছিল, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করেছিল, এশার নামাজের পরে সূরা মুলক তিলাওয়াত করেছিল, শুক্রবারে সূরা কাহফ তিলাওয়াত করেছিল, 5 ওয়াক্ত নামাজের পরে প্রতি ওয়াক্তে 3 বার করে সূরা ইখলাস তিলাওয়াত করেছিল, কুল হুয়াল্লাহ সূরা তিলাওয়াত করেছিল। আজকে আমি এই কোরআনের মহব্বতকারীর জন্য সুপারিশ করলাম। নবীজি বলেন, ফায়ুশাফাআন, কোরআন যার জন্য সুপারিশ করবে, রমজানের রোজা যার জন্য সুপারিশ করবে, আল্লাহ তাআলা উভয়ের সুপারিশ গ্রহণ করে জান্নাতের ফায়সালা করে দিবেন। আমার বন্ধুগণ, এই জন্য কোরআনের দিকে আমাদের অগ্রসর হওয়া দরকার আছে না নাই? ঘরের মধ্যে যখন থাকবে কোরআন, মুখের মধ্যে যখন থাকবে কোরআন, অন্তরের মধ্যে যখন থাকবে কোরআন, ইউনিয়ন পরিষদে যখন থাকবে কোরআন, সংসদ ভবনে যখন থাকবে কোরআন, ওই দেশের মধ্যে ওই এলাকার মধ্যে আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষণ হবে। আর একটু জোরে সুবহানাল্লাহ বলেন। এই জন্য বন্ধুগণ, কোরআনের দিকে আমরা যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ। কোরআনের দিকে যতই অগ্রসর হব ততই আমাদের ইজ্জত বাড়বে। তাই কবি বলেন, ও জমানা মুআজ্জাজ তাআমেলে কুরআন হো কর, हम खाके सार हो तारिकी कुरआन होकर। সাহাবে কেরামের যুগ সম্মানিত যুগ হয়েছিল, সাহাবে কেরাম সম্মানিত হয়েছিল, তারা কোরআনকে মজবুত করে ধরেছিল, কোরআনকে নিজের জীবনের জন্য একটা পাথেও বানিয়ে দিয়েছিল, যার কারণে তারাও হয়েছে সম্মানী, ওই যুগটাও হয়েছে সোনালী যুগ। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। হে আমার সাহাবায়ে কেরাম, শোনো, তোমাদের সামনে আমি 2টা রাস্তা রেখে গেলাম, 2টা পথ রেখে গেলাম, 2টা বস্তু রেখে গেলাম। ওই 2টি বস্তুকে যদি তোমরা মজবুতভাবে ধরতে পারো, আঁকড়ে ধরতে পারো, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না, হবে না, হবে না। 1 নাম্বার হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব। আল্লাহর কিতাবকে যদি মজবুতভাবে ধরতে পারো, মজবুতভাবে তিলাওয়াত করতে পারো, কোরআন অনুসরণ করতে পারো, তাহলে তোমরা সঠিক পথ পেয়ে যাবে। 2 নাম্বার হলো নবীজির হাদিস, হাদিসের অনুসরণ অনুকরণগুলি যদি করতে পারো, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, জাহান্নামী হবে না, তোমরা হবে জান্নাতি। সুবহানাল্লাহ জোরে বলেন। 10 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল করাইলাম, কিন্তু 11তম দিন থেকে আর কোরআনকে ধরলাম না, কোরআন তেলাওয়াত করলাম না, কোরআনে কি বলছে এটা মানলাম না।
এই 10 দিনের তাফসিরুল কোরআন আমার জন্য যথেষ্ট হবে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এখন জায়গায় জায়গায় 5 দিন 7 দিন 10 দিন তাফসির হইতেছে, কম্পিটিশন, কাটছে কে বেশি করবে, কাটছে কোন বড় বক্তা আনতে পারবে। কম্পিটিশন জন্য নয়, কার সুরটা সুন্দর, কার আওয়াজটা বড়, সেই জন্য নয়। কোরআনে যতটুকু আলোচনা আমি শুনেছি, আলোচনা আমার জীবনে আমলে আনতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার বন্ধুগণ, এই কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন মানুষ, পুরুষ এবং নারী উভয়ের জন্য দিক নির্দেশনা দিয়েছেন। মহিলারা কিভাবে চলবে আর পুরুষরা কিভাবে চলবে, কোন পথে চললে মহিলাদের সম্মান বাড়বে, মহিলাদের নিরাপত্তা হবে, কোন পথে চললে পুরুষরা নিরাপদে থাকবে, পুরুষের সম্মান বাড়বে। আওয়াজ করে বলেন, যেই আল্লাহ সৃষ্টি করেছেন সেই আল্লাহ বেশি জানে না আপনি আমি বেশি জানি? আরেকটু জোরে বলেন। এর মধ্যে গাড়ির ইঞ্জিনিয়ার যারা আছে তারা গাড়ি বানাইছে, গাড়ি বানানোর পরে বলে দিছে এই গাড়ি কিন্তু খালে বিলে চলবে না, গাড়ি চলবে রোডে। রোড যত ভালো হবে গাড়ি নষ্ট তত কম হবে, রোড যত ভাঙ্গা চোরা হবে গাড়ি তত বেশি নষ্ট হবে আর ডিস্টার্ব হবে। কথা বলেন ঠিক কিনা? যদি কোনো ভদ্রলোক বলে 35 লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনলাম আর দারমা মসজিদপুরের রাস্তা দিয়া চালাইমো না, মসজিদের পাশে বড় একটা পুকুর আছে, পুকুরের মধ্যে নামাই দেমু, বলেন গাড়ি কি ঠিক থাকবো না নষ্ট হবে? বন্ধুগণ, গাড়ির যেমন নিয়ম আছে, মোবাইলেরও নিয়ম আছে, কাপড় ব্যবহার করার নিয়ম আছে, ধান চাষ করার নিয়ম আছে, ক্ষেত খামারের কাজের নিয়ম আছে, সব কাজের যেমন নিয়ম নীতি আছে। নিয়মের উল্টা পাল্টা হলে দুর্ঘটনা হয়, অ্যাক্সিডেন্ট হয়। তদ্রূপ আল্লাহ মানুষ বানাইছেন, একদল হইল পুরুষ, একদল হইল মহিলা। পুরুষ পুরুষের নিয়মে চলবে, মহিলা মহিলার নিয়মে চলবে। পুরুষ যখন পুরুষের নিয়ম বাদ দিয়া মহিলার নিয়ম ধরবে, ওই পুরুষ অ্যাক্সিডেন্ট করবে। মহিলা যখন মহিলার নিয়ম বাদ দিয়া পুরুষের মতো চলতে চাইবে, তখন ওই মহিলাও ডিস্টার্ব করবে, অ্যাক্সিডেন্ট করবে। আরেকটু জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা মহিলাদের উপর নেতৃত্ব দিবে। এখন আমরা ইউনিয়ন থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত আমরা হয়ে গেছি, পুরুষরা হয়েছি মহিলা, আর মহিলা বানাইছি, মহিলাদেরকে বানাইছি পুরুষ। আরেকটু জোরে কন, আমরা পুরুষরা এখন মহিলা সাজ্জা গেছি। যোগ্য মেম্বার পাওয়া যায় না, চেয়ারম্যান পাওয়া যায় না, এমপি পাওয়া যায় না, পৌর মেয়র পাওয়া যায় না, প্রধানমন্ত্রী আমরা খুঁজা পাই না মহিলা ছাড়া। আরেকটু জোরে বলেন ঠিক কি ঠিক না? রাসূল বলেছেন সাবধান, যখন মহিলারা নেতৃত্ব দিবে মনে করবা কিয়ামত আর বেশি দিন বাকি নাই, কিয়ামত সন্নিকটে। আরেকটু জোরে বলেন। মুসলমান ভাইরা আসুন, এই জন্য আমরা আজকে লাইন ছাইরা দিছি। একদল যুবকরা এখন মহিলা সাজে আর একদল মহিলারা এখন যুবক সাজে। আর জোরে বলেন। বলতে পারেন যে হুজুর কিভাবে? একদল যুবকরা এখন শর্ট ফ্যান ফিন্দে, একদল যুবকরা এখন লম্বা লম্বা চুল রাইখা মাথার মধ্যে কতন কি কন কি লাগা ব্যান লাগা, আবার আরো লম্বা লম্বা চুল রাগা। আজকের যুবকেরা মেয়ে হতে চাই। আরো জোরে বলেন ঠিক কি ঠিক না? আবার একজন মহিলা আছে তারা আবার পুরুষ সাজতে চায়, তারা বক্সার সাইডটা হাফ প্যান্ট আর শর্ট প্যান্টের মধ্যে কাপড় পইরা। কিছু মানুষ কয় তারা হইল আধুনিক সভ্য মানুষ, আসলে আধুনিক সভ্য নয়, এরা হইল আধুনিক পথভ্রষ্ট মানুষ। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য আজকে আমি আপনাদের সামনে পুরুষ এবং মহিলাদের চলার নিয়ম নীতি আল্লাহ যেইভাবে বলেছেন সেই বিষয়গুলো আলোচনা করব। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। আমার বন্ধুগণ, তাই আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের সম্পর্কে বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। যদিও নবীর বিবিগণ সম্পর্কে আয়াত নাদিল হয়েছে, কিয়ামত পর্যন্ত সকল মহিলাদের জন্য এই বিধান, নবীর পরিবারের জন্য যেই বিধান। কথা বলেন ঠিক কিনা?
আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী পত্নীগণ, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো, বর্বরতার যুগের নারীদের মতন বেপর্দা হয়ে বের হয় না। এই কথাটা জোরে জোরে বলেন কার? আর একটু জোরে বলেন কার? আল্লাহ তাআলা বলেছেন, নবীর পরিবারগণ, কিয়ামত পর্যন্ত যত মহিলা আছো তোমরা সবাই শোনো, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো। বর্বরতার যুগে, জাহিলিয়তের যুগে মহিলারা যেইভাবে বেপর্দা হয়ে বের হইতো, তোমরা এইভাবে বের হইও না। আওয়াজ করে বলেন, এই কথা জুড়ে বলেন কার? যেই আল্লাহ সৃষ্টি করেছেন সেই আল্লাহর কথা যদি না মানে মহিলারা ঠিক থাকবে নাকি অ্যাক্সিডেন্ট করবে? 2 নম্বর আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমনাস সালাহ, নামাজ আদায় করবে, ওয়া আতিনাজ যাকাহ, যাকাত আদায় করবে, ওয়া আতিউনাল্লাহ ওয়া রাসূলাহ, আল্লাহর বিধান এবং নবীর তরিকা মেনে চলবে। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। হে নবী পত্নীগণ, তোমরা শোনো, আল্লাহ তাআলা তোমাদেরকে এই বিধানগুলো দিয়া তোমাদেরকে ক্ষতি করতে চাই না। তোমাদের মধ্যে যেই অপবিত্রতা আছে, অপবিত্রতা দূর করে ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা, আল্লাহ তাআলা তোমাদেরকে পরিপূর্ণ পবিত্র বানাইতে চাই। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতের অনুবাদের দ্বারা আমরা বুঝতে পারলাম মহিলাদের জন্য আল্লাহ তাআলা যে কয়েকটা বিধান দিয়েছেন, এই বিধানগুলি যারা পালন করবে তারা আর অপবিত্র থাকবে না, নাপাক থাকবে না, পথভ্রষ্ট থাকবে না, তারা হবে পবিত্র নারী। আর পবিত্র নারী যারা হবে তারা হবে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, মহিলাদেরকে ঘরে অবস্থান করার জন্য কে বলেছেন? জুড়ে বলেন, কে বলেছেন? এখন বলতে পারেন, তারা কি হসপিটালে যাবে না? তারা কি ব্যাংকে যাবে না? তারা কি আত্মীয় স্বজনের বাড়িতে যাবে না? হ্যাঁ, অবশ্যই যাবে। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন, কয়েক কারণে মহিলারা বাড়ি থেকে বের হইতে পারবে। 1 নাম্বার হলো, মহিলা যদি অসুস্থ হয়ে যায়, সুচিকিৎসার জন্য ডাক্তারের কাছে ঢাকা, লন্ডন, আমেরিকা পর্যন্ত যাইতে পারবে, কোনো বাধা নাই। তবে শর্ত হলো পর্দা রক্ষা করে যেতে হবে। 2 নাম্বার হলো, কোনো মহিলার যদি দিন শিক্ষার প্রয়োজন হয়, এলাকার মধ্যে কোনো মাদ্রাসা নাই, এলাকার মধ্যে কোনো মাহফিল হয় না, এলাকার মধ্যে কোনো তালিম হয় না, যেই এলাকায় যাইলে দিন শিখা যাবে, কোরআন শিখা যাবে, হাদিস শিখা যাবে, তালিমে যাওয়া যাবে, ওই জায়গায় মহিলারা যাইতে পারবে। বেপর্দাভাবে নয়, পর্দা রক্ষা করে। কথা বলেন ঠিক কিনা? যেই সকল মা বোনের আজকে তাফসিরুল কোরআন মাহফিলে এসেছেন, তাফসিরুল কোরআন মাহফিলে আসছেন দিন শেখার জন্য, কিন্তু বেপর্দা হইয়া মুখ খুললা আসা মহিলাদের জন্য নিষেধ। কথা বলেন, মহিলাদের জন্য। 4 নম্বর হলো, মহিলার কোনো আত্মীয় স্বজন যদি অসুস্থ হয়ে যায়, ওই আত্মীয় স্বজনকেও দেখার জন্য মহিলা বাড়ি থেকে বের হইতে পারবে। বন্ধুগণ, তবে পর্দা রক্ষা করে বাড়ি থেকে যেতে হবে। ও মুসলমান, এরপরে হলো, মহিলার যদি কোনো আত্মীয় স্বজন না থাকে, তার দেখাশোনা করার মতো, খরচপাতি দেওয়ার মতো কোনো লোক না থাকে, নিজের কাজের জন্য এমন কাজ নিতে পারবে যেই কাজ করতে গেলে নিজের সতীত্ব রক্ষা হয় আর পর্দা রক্ষা হয়। এই কয়েক কারণে মহিলারা ঘর থেকে বের হইতে পারবে। আওয়াজ করে বলেন, এই নির্দেশনা আল্লাহর বিধান মানলে লাভ না লস? আরেকটু জোরে বলেন, লাভ না লস? আমার বন্ধুগণ, বর্বরতার যুগের নারীদের কথা আল্লাহ বলেছেন কেন? নবীজি যখন দুনিয়াতে আগমন করেছিলেন, ওই যুগটাকে আইয়ামে জাহিলিয়ত বা বর্বরতার যুগ বলা হয়। ওই যুগে মহিলাদের মূল্যায়ন বলতে কিছুই ছিল না, মহিলাদের কোনো মূল্যায়ন ছিল না। এমন অবমূল্যায়ন মহিলাদেরকে করা হয়তো, কোনো মেয়ে সন্তান যদি জন্মগ্রহণ করত, মেয়ে সন্তানকে লালন পালন করা তারা অপমান মনে করত, যার কারণে নিজের কন্যা সন্তান মেয়েটাকে জীবন্ত অবস্থায় মাটির নিচে দাফন করত, গলায় টিপে হত্যা করত। আওয়াজ করে বলেন, মানুষ হত্যা করা বিনা কারণে হালাল না হারাম? আরো জোরে বলেন, হালাল না হারাম? ইসলাম এসে তখন মহিলাদের ইজ্জত রক্ষা করেছেন। কেমনভাবে? আমার নবী বলেছেন, মান আলা বিনতাইনি ফাহুয়া মাই ফিল জান্নাতি কাহাতাইন। হে
বর্বরতার যুগের পুরুষেরা শোনো, কিয়ামত পর্যন্ত যারা আসবে সবাই শোনো, 2 কন্যা সন্তানকে যারা লালন পালন করবে, কোরআন শিক্ষা দিবে, নামাজ শিক্ষা দিবে, নামাজে একটা ছেলের কাছে বিবাহ বন্ধনের ব্যবস্থা করবে, 2 মেয়ে সন্তানের মা এবং বাবা আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে। আমার এমন কাছে থাকবে, কাহাতাইন 2টি আঙ্গুল যেমন পরস্পর লাগানো, 2 কন্যা সন্তানের মা বাবা আমি নবীর সাথে জান্নাতে থাকবে। আমার মুসলমান ভাইরা, এর দ্বারা বোঝা গেল মহিলাদের জানের নিরাপত্তা করলেন কে? আরেকটু সুরে বলেন কে? ওই যুগের মধ্যে মহিলাদেরকে এমন অবমূল্যায়ন করা হইতো বন্ধু, 6 দিনের জন্য, 9 দিনের জন্য, 1 বছরের জন্য মেয়েটাকে নিয়ে বুক বিলাস করে অবশেষে ছেড়ে দিত। মহিলার জন্য কোনো সুবিধাই ছিল না, মহিলারা সব কিছু সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হইতো। জোরে জোরে বলেন না আউযুবিল্লাহ, একটু জিকির করেন লা ইলাহা। পানি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম এসে 1 নাম্বার নারী হত্যা বন্ধ করেছে, 2 নাম্বার হলো মহিলাদেরকে আল্লাহ ইজ্জত সম্মান দিলেন কিভাবে? ও মুসলমান ভাইরা, আমার নবী বলেছেন কোনো কন্যা সন্তান যখন ভূমিষ্ঠ হয়, এই কন্যা সন্তানটাকে তুমি লালন পালন করো, তোমার মা বাবার উপর দায়িত্ব। মা বাবা মেয়ে সন্তানদেরকে লালন পালন করে, এটা হলো মা বাবার উপর দায়িত্ব। ও মুসলমান বাবা ভাইয়েরা শোনো, এখন বলতে পারেন মেয়ে সন্তান যে আমি লালন পালন করলাম, এরা তো আমাদেরকে কামাই রুজি রোজগার করে দেয় না, তাহলে তাদেরকে পাললে কি লাভ হয়? আমার নবী বলেছেন শোনো, ইন্নামা তুনসারুনা ওয়া তুরজাকুনা বিদুআফাইকুম, নিশ্চয়ই তোমাদের পরিবারে দুর্বল লোক আছে, 2 শ্রেণীর মানুষ, তাদের উসিলা আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করেন এবং তোমাদেরকে রিজিকের বরাদ্দ দিয়ে থাকেন। আমাদের পরিবারে 2 শ্রেণীর মানুষ আছে দুর্বল, তাদের উসিলা আমাদেরকে আল্লাহ তাআলা চাকরিতে, ব্যবসাতে রুজি রোজগারের ব্যবস্থা করে দেন। 1 নাম্বার হলো ঘরের মধ্যে যেই মহিলারা আছে তারা হলো দুর্বল, পুরুষের অর্ধেক শক্তি হইল মহিলাদের গায়ে, এই মহিলার উসিলা আল্লাহ তোমার কামাই রুজিতে বরকত দান করেন। সুবহানাল্লাহ জোরে কর না। 2 নাম্বার হলো শিশু বাচ্চা যারা আছে তারা এমন দুর্বল, মশা কামড় দিলে, মাছে কামড় দিলে সরাইতে পারে না, খাওয়ার প্রয়োজন হলে বলতে পারে না, পেশাব পায়খানা প্রয়োজন হলে বলতে পারে না, শুধু একটা সিগন্যাল দেয় হুয়া হুয়া। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাই নবী বলেন শিশু বাচ্চাদের উসিলা আল্লাহ তোমার কামাই রুজিতে বরকত দান করেন। তোমার বউ যে আছে, বউ হলো দুর্বল মানুষ, তার উসিলা আল্লাহ তোমার কামাই রুজিতে বরকত দান করেন। এই কথা মনে কইরেন না বউরে আপনি খামাখা খাওয়াইতেছেন। আমার নবী বলেন বউয়ের উসিলা আল্লাহ তোমার সংসারের মধ্যে উন্নতি দান করতেছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর একজন ওলি ছিলেন যার নাম জিন্নুল মিসরি রহমাতুল্লাহ আলাই। আল্লাহু আকবার। তিনির কাজ ছিল নদীতে মাছ শিকার করা, মাছ শিকার করে এরকমভাবে বাজারে বিক্রি করতেন। একদিন তিনি মাছ শিকার করার জন্য নদীতে গেলেন, সাথে শিশু একটা মেয়ে নিয়ে গেলেন। মেয়েটার হাতে হলো মাছের ব্যাগ। মাছ শিকার করে যখন মেয়েটার কাছে দিলেন, মেয়েটা বলল, বাবা এই মাছটাকে তুমি কাটবা না, এই মাছটাকে বাজারে বিক্রি করবা না, এই মাছটাকে তুমি নদীতে ছেড়ে দাও। বাবা বলল, মেয়ে কেন কেন কেন? মেয়েটা বলে, আব্বা আমি শুনতেছি এই মাছটা মাওলা পাকের জিকির করতেছে। তখন বাপ বলল, হে মেয়ে, এমন সব মাছ তো মুখ নাড়াছাড়া করে, তুমি কি বলো? না আব্বা, আমি শুনতেছি মাছটা আল্লাহর জিকির করে, সুতরাং মাছটাকে ছেড়ে দাও। এভাবে যদি মাছ ছেড়ে দেই সংসার চলবে কিভাবে, হাট বাজার কিভাবে কিনবো? মেয়েটা বলল, বাবা আল্লাহ তাআলাই আমাদের রিজিকের বরাদ্দ দিবেন।
ছোট মেয়ের ইমান আল্লাহর প্রতি বাবের তুলনায় কম না বেশি? আরে জোরে বলেন। জিন্নুল মিসরি রহমাতুল্লাহ আলাইহি বাড়িতে যায়া ইবাদত বন্দিগি করে, আর নদীতে মাছ শিকার করার জন্য যাব না। আল্লাহ তাআলা ছোট মেয়েটার কথার উসিলা 3 বেলা ঘরের মধ্যে খানা পৌঁছায় দেন। অনেক দিন পর্যন্ত এইভাবে চলতে চলতে তিনি মনে মনে কয়, আমি যে ঘরে বসে বসে খানকাই বসে বসে নামাজ পড়ি, এই জন্য মনে আল্লাহ খানা দে, নামাজ না পড়লে মনে হয় খানা মিলত না। আল্লাহ তাআলা বুঝাইতে চাই খানা দেওয়ার পিছনে 2টা কারণ। 1 নম্বর হলো তোমরা আমার ইবাদত বন্দিগি করো, আসল কারণ হলো তোমার শিশু মেয়েটার ঈমান তোমার চেয়ে আরো বহু গুণে বেশি। মনে মনে যখন এমন কল্পনা জল্পনা হলো, তখন খানা বন্ধ হয়ে গেছে। তখন যেদিন থেকে খানা কোন দিন থেকে বন্ধ হয়েছে, মেয়েটা যেদিন মারা গেল, হঠাৎ মেয়েটা মারা গেল, মারা যাওয়ার পর দিন থেকে খানা বন্ধ হয়ে গেছে। 1 দিন 2 দিন 3 দিন যখন পার হয়ে গেছে, জিন্নুল মিসরি রহমাতুল্লাহ আলাইহি সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্না করে, আল্লাহ এতদিন পর্যন্ত নিয়মিত 3 বেলা খানা পাইলাম, গত 3 দিন আগ থেকে খানা বন্ধ হলো, কারণটা কি? আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে জানাই দিলেন, হে জিন্নুল মিসরি শোনো, তুমি মনে মনে ভেবেছিলে তোমার ইবাদতের বিনিময়ে আমি তোমাকে খুরাকি দেই। ইবাদত একটা অংশ, উসিলা, এর চেয়ে বড় উসিলা হলো তোমার ঘরের ছোট কন্যা সন্তান। আমার মুসলমান ভাইরা এখন বলেন, এই ছোট বাচ্চার উসিলা আল্লাহ তাআলা ঘরের মধ্যে রিজিকের বরাদ্দ দেন, এই কথাটা সত্য না মিথ্যা? যখন যুবকটা একা থাকে, তখন বাপের হাত থেকে মার হাতের দিকে তাকায় থাকে, 100 টাকা 200 টাকা দিলে খরচটা হয়। যখন বিয়ে শাদী করে, তখন 1টা 2টা 4টা 5টা বাচ্চা হয়, তখন এই লোকটা বিভিন্ন ধরনের কাজকর্ম করে, দেশে এবং বিদেশে চাকরি বাকরি করার পরে দেখা যায় 5 ভাই আলাদা আলাদা 5টা বাড়িও করতে পারে, সংসার নিয়ে মোটামুটি ভালোই চলে। আরেকটু উস্তে কন, জোরে কন, ঠিক কিনা? বোঝা গেল মানুষ যত বেশি হয়, রিজিকের ফয়সালা আল্লাহ তত বেশি করে। ঘরের মধ্যে যে মহিলা আছে, ঘরের মধ্যে যে পুরুষ আছে, বাচ্চা আছে, তাদের উসিলা আল্লাহ তাআলা ঘরের মধ্যে সাহায্য করেন। সুবহানাল্লাহ। এক মহিলা, ওনার স্বামী ছিল বড় আল্লাহর ওলি। তো সেই আল্লাহর ওলি স্ত্রীর কাছে একদিন এসে বলে, শোনো, আল্লাহ তাআলা তো আমাকে এমন কেরামতি দান করেছেন, আমি পানির উপর হাঁটতে পারি, আমি হাওয়ার উপর উঠতে পারি। তখন বিবি সাহেবা কয়, শুনেন, আপনি যে পানির উপর হাঁটতে পারেন এটা আপনার একটা কেরামতি সত্য, আপনি হাওয়ার উপর বিমানের মতো উঠতে পারেন এটা আপনার একটা কেরামতি সত্য, তবে এর পিছনে আমার ভূমিকা সবচেয়ে বেশি। তখন সেই আল্লাহর ওলি কয়, এটা আবার কোন কথা? আমি আমার আমলের দ্বারা কেরামতি দেখাই, তাহলে আগামী সপ্তাহে আপনি বুঝবেন। যখন এই কথা বলার পরে পরদিন থেকেই মহিলা ঠিকভাবে নামাজ পড়ে না, মহিলা ঠিকভাবে জিকির করে না, মহিলা ডিলাকলুক ব্যবহার করে না, মহিলা বিসমিল্লাহ পরে তরকারি রান্না করে না, অর্থাৎ নেক আমলের পরিমাণ যখন কমায় দিল, আর রান্না কইরা কইরা স্বামীকে খাওয়াইতেছে। 1 সপ্তাহ পরে দেখা যায় উনি চেষ্টা করার পরও আর পানি নামলে আগে বাইসা থাকতো, এখন পানির নিচে চলে যায়। হাওয়ার উপর উঠতে চাইলে হাওয়ার উপর উঠতে পারে না, নিচে নেমে যায়। তখন বিবি সাহেবা 1 সপ্তাহ পরে জিজ্ঞাসা করলো, হে সাহেব কি অবস্থা এখন? এখন অবস্থা তো খারাপ। কি খারাপ? আগে তো আমি হাওয়ায় উঠতে পারতাম, পানির উপর হাঁটতে পারতাম, এখন তো কোনটাই হয় না। তখন বিবি সাহেবা বলল, ওই যে আমি বলেছিলাম আপনার করা কেরামতির পিছনে আমার অনেক বেশি ভূমিকা আছে। আর একটু জোরে সুবহানাল্লাহ বলেন। এখন এই সপ্তাহ তুমি কিভাবে কাটাইলা? এই সপ্তাহ আমি নামাজে অবহেলা করেছি, সুন্নতে অবহেলা করেছি, বিসমিল্লাহর অবহেলা করেছি। মোট কথা হলো, আগে যেই পরিমাণ বেশি বেশি ইবাদত করে আপনার জন্য আমি দোয়া করতাম, আল্লাহ আমার স্বামীর কেরামতি বাড়াইয়া দাও, আমার স্বামীকে তুমি ওলি আউলিয়া বানাইয়া দাও। এখন এই পরিমাণ আল্লাহর কাছে দোয়াও করি না, এই জন্যই আপনার কেরামতি, কথা বলেন না, কেরামতি শেষ। তো বোঝা গেল ঘরের বিবি সাহেবার গুণ আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? যদি 1 সপ্তাহ বাড়িতে না থাকে, তখন রান্না বাড়ে করে খাইতে গেলে 13টা বাজে। আর একটু জোরে বলেন, 13টা বাজে। তখন বুঝে আসে মহিলা যে সংসারে না থাকলে যে কি কষ্ট। আওয়াজ করে বলেন ঠিক কি ঠিক না? হে আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে ঘরের ভিতরে থাকার জন্য বলেছেন,
বলার দ্বারা মহিলাদের ইজ্জত কমাই নাই, মহিলাদের ইজ্জত বাড়াইছেন। আমাদের বাড়ির মধ্যে যত ময়লা আবর্জনা আছে, গরু বাছরের পেশাব পায়খানা আছে, উঠানের যত ময়লা আবর্জনা আছে, এই ময়লা আবর্জনাগুলি আমরা বাড়ির আশেপাশে দূর দূরান্তে ফেলে দেই। এইগুলির পিছনে কোনো চোর থাকে না, ডাকাত থাকে না। আর ঘরের মধ্যে যেই স্বর্ণ অলংকার আছে, দামি দামি মোবাইল আছে, বিভিন্ন জায়গাপত্রের কাগজপত্র আছে, সন্দুকের ভিতরে, ডয়ের ভিতরে, গোপন জায়গার মধ্যে তালার উপর তালা, ডাবল তালা দিয়া লুকায় রাখি। কারণ স্বর্ণের দাম বেশি, মোবাইলের দাম বেশি, কাগজপত্রের দাম বেশি। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ আমার মুসলমান ভাইয়েরা, নারী এবং পুরুষের মধ্যে মহিলার মর্যাদা যেহেতু বেশি, এই জন্য আল্লাহ বলেছেন, মহিলারা শোনো, তোমাদের পিছনে চোর আছে, তোমাদের পিছনে ডাকাত আছে। চোর ডাকাত হলো একদল মানুষ, একদল শয়তান, একদল খারাপ মানুষ আর একদল খারাপ শয়তান, তোমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এই জন্য তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ বন্ধুগণ, বাস্তব কথা হলো, এটা আমার কোনো মুখে কথা নয়, এই বাংলাদেশও নয়, দেশ বিদেশের মধ্যে যারা নায়িকা গান বাজনা করে, ও মুসলমান ভাইয়েরা খুঁজা নিয়ে খবর নিয়ে দেখেন, এক একজন গায়ক গায়িকার একাধিক বিয়া, 5টা 7টা 10টা বিয়া, কিন্তু ওই ঘরের মধ্যে কোনো শান্তি নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? একজন মহিলা পর পুরুষের সাথে গান বাজনা করে, ভিডিও করে, কনসার্ট করে, ওই মহিলার মধ্যে কোনো শান্তি নাই, ওই স্বামীর মধ্যে কোনো শান্তি নাই। একজন একজনকে বিশ্বাস করে না। আওয়াজ করে বলেন ঠিক ঠিক না? আমার বন্ধুরা শুন, এই জন্য আল্লাহ বলেছেন, দুনিয়ার মহিলারা শোনো, তোমরা ঘরে অবস্থান করো, ঘর থেকে যদি বেপরদা হয়ে বের হও, তোমাদের জন্য কি ক্ষতি রয়েছে। আমার নবীজি অন্য হাদিস শরীফের মধ্যে বলেন, আল মারআতু আওরাতুন, মহিলা জাতি হইল গোপনীয় জাতি, পর্দার জাতি। ওয়া আন্নাহা ইযা খরাজাত মিন বাইতিহা ইস্তাশরাফাহা শাইতান, নবী বলেন, কোন মহিলা যখন বেপরদা হয়ে ঘর থেকে বের হয়ে যায়, তখন শয়তান তার উপর যায় প্রভাব বিস্তার করে। তখন শয়তান তাকে বিভিন্ন অবৈধ কথাবার্তা, অবৈধ কার্যকলাপের মধ্যে মহিলাদেরকে লিপ্ত করে দেয়। জুড়ে জুড়ে বলেন না আউযুবিল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা শুন, শুধু পুরুষের জন্য নয়, শুধু মহিলাদের জন্য নয়, সকলের জন্য রব্বুল আলামিন পর্দা রক্ষা করার কথা বলেছেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। আল্লাহ তাআলা বলেন, হে আমার বন্ধু, মুমিন পুরুষদেরকে বলে দেন, তারা যেন তাদের নজরকে হেফাজত করে এবং তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। জোরে জোরে বলেন এই নির্দেশনা, জোরে বলেন কার? অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, কুল্লিল মুমিনাতি ইয়াগুদুদুনা মিন আবসারিহিন্না। আল্লাহ তাআলা বলেন, হে আমার বন্ধু, মহিলাদেরকে বলে দেন তারা যেন তাদের নজরটাকে অবনত করে, নজরকে তারা হিফাজত করে এবং অপকর্ম থেকে বেঁচে থাকে। আওয়াজ করে বলেন এই নির্দেশনা, জুড়ে বলেন কার? আরেকটু জুড়ে বলেন কার? আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে বের হইলেন, নবীজিও সঙ্গে ছিলেন। হঠাৎ করে দেখা যায় সামনের দিক দিয়ে কয়েকজন মহিলারা সাহাবীদের সামনে হাঁটতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, আমার সামনে এই মহিলাটা কে যাইতেছে? হয়তো আমাদের এলাকার কে হইতে পারে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিনার উদ্দেশ্যে একবার তাকাইলেন, এরপরে আবার দ্বিতীয়বার তাকাইবার জন্য চাইলেন। নবীজি পিছন থেকে লুকমা দিলেন, ইয়া আলী লা তানজুর, হে আলী তুমি নজর দিও না, মহিলার দিকে তুমি নজর দিবা না। ফাইন্না লাকাল উলা ওয়া লাইসা লাকাল উখরা। আলী রে, একবার তুমি মহিলার দিকে তাকাইছো চিনার জন্য, দ্বিতীয়বার তাকানো তোমার জন্য বৈধ নয়। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হে বন্ধুগণ, একটু চিন্তা করে দেখেন, যদি 70 বছর বয়সও হয়ে থাকে আমার, কোনো মেয়ে যদি সামনে দিয়া হেঁটে যায়, বলা লাগে না অটোমেটিক চোখটা তার দিকে যায় কি যায় না?
আরও জোরে বলেন যাই কি যায় না? এটারও কারণ আছে। নবী বলেন মানুষের নজর হলো একটা শয়তানের তীর, শয়তানের তীর, শয়তানের তীর। আপনার ইচ্ছা না থাকলেও কোনো মহিলা কালা বোরকা পরে যাক আর খোলাভাবে যাক, আপনার চোখটা অটোমেটিক তার দিকে শয়তান পৌঁছাইবার জন্য সাহায্য করে। জোরে জোরে বলেন না আউযুবিল্লাহ। হে আমার বন্ধু, এই জন্য মহিলারা যখন বেপরদা হয়ে বের হয়, শয়তান তার উপর প্রভাব বিস্তার করে, তার মাধ্যমে বিভিন্ন অপকর্ম করাইতে বাধ্য করে নেয়। এই জন্য পর্দার বিধান আল্লাহ দিয়েছেন মহিলাদের ক্ষতি করার জন্য নয়, মহিলাদের উপকার করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, নবীজি এক হাদিস শরীফের মধ্যে বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। হে দুনিয়ার মানুষেরা শোনো, পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবগুলো হলো সম্পদ। বাড়ি হলো তোমার সম্পদ, জমি হলো তোমার সম্পদ, দোকান হলো তোমার সম্পদ। আর সকল সম্পদের চেয়ে সবচেয়ে বড় আসল সম্পদ হলো, উত্তম সম্পদ হলো নারী। যেই ঘরের মহিলা ভালো, ওই ঘরের মধ্যে শান্তির বাতাস আছে। যেই ঘরের মহিলা উল্টা পাল্টা চলে, এই ঘরের মধ্যে শান্তি নাই, অশান্তির আগুন জ্বলে। কথা বলেন ঠিক কিনা? অমুসলমান যদি এখানের মধ্যে মহিলার কথা বলা আছে কিন্তু পুরুষের কথা বলা নাই, কিন্তু পুরুষের কথা এর অন্তর্ভুক্ত। যেই ঘরের মধ্যে পুরুষ নষ্ট, ওই ঘরের মধ্যেও শান্তি না অশান্তি? আরেকটু জোরে কোন। শুধু মহিলারা পর্দা করবে তা না, পুরুষও পর্দা করতে হবে। শুধু মহিলা ভালোভাবে চলবে তা না, পুরুষও ভালোভাবে চলতে হবে। পুরুষের মধ্যেও কিছু পুরুষ পরক্রিয়া করে, এমন আছে না নাই? নিজের বউ থাকার পরেও অন্য নারীদের সাথে উঠা বসা করে, অন্য মহিলাদের সাথে চলাফেরা করে। আওয়াজ করে বলেন এমন আছে না নাই? আমার নবী বলেছেন, কোনো পুরুষ যদি পাড়া প্রতিবেশী অন্য মেয়েদের সাথে পরকিয়া করে, তার উপর আল্লাহর লানত, তার উপর আল্লাহর লানত, সে হবে জাহান্নামী। আওয়াজ করে জোরে বলেন না আউযুবিল্লাহ। আমার বন্ধুরা শুনে, এই জন্যে মহিলাদের জন্য যত আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। মহিলা হলো মুসলমানের জন্য সবচেয়ে বড় সম্পদ। দামি সম্পদকে যেমন মানুষ দয়ের ভিতরে, শোকেসের ভিতরে, সন্দকের ভিতরে রাখে, আমাদের মহিলাদেরকেও সেইভাবে সযত্নে পর্দার ভিতরে রাখতে হবে এবং নিজেও পর্দা রক্ষা করার জন্য চেষ্টা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মহিলাদেরকে বললাম, তোমরা বোরকা পরো, তোমরা মোজা পরো, তোমরা বেপর্দা হয়ে বের হয় না। আর আমরা পুরুষ যারা আছি, আমরা বেপর্দা হয়ে চললাম, উড়ান কোনাচ্চা চললাম, অমুকের বউটা কেমন, অমুকের ঝিটা কেমন। কথা বলেন। অমুক পার্কে গেলাম, অমুক পার্কে গেলাম, এইভাবে যেখানে গেলে, পিকনিকের মধ্যে গেলে, বনভোজনে গেলে নারী পুরুষের অবাধ মিলামেশা হয়। আমার মহিলাকে ঘরে বসাইলাম আর আমি যাই ঘুরলাম, তাহলে আমি হইলাম নষ্ট। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? যেখানে যাইলে আমার বিবির পর্দা লঙ্ঘন হবে, সেখানে আমি যদি যাই আমারও তো পর্দা লঙ্ঘন হবে। আল্লাহ তো শুধু মহিলাদেরকে বলে নাই যে তোমরা তোমাদের নজরকে হেফাজত করো, আল্লাহ পুরুষদেরকে বলছেন তোমরা তোমাদের নজরকে হেফাজত করো। আওয়াজ করে বলেন ঠিক কি ঠিক না? এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবীর বিবি ছিলেন হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন, আমি আমার সঙ্গীকে নিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঘরের মধ্যে বসে বসে গল্প গুজারি করতেছিলাম। হঠাৎ করে একজন অন্ধ সাহাবী আসলো, যার নাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। অন্ধ সাহাবী দরজার মধ্যে এসে সালাম জানাইলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর দিলেন। উত্তর দিয়ে বললেন, সাহাবীরে একটু অপেক্ষা করো। আর অপর দিকে বিবিগণকে বললেন, যাও যাও, তোমরা পাশের রুমের মধ্যে চলে যাও, পর্দার অন্তরালে চলে যাও। উম্মে সালামা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্ধ সাহাবী ঘরের মধ্যে আসবে, এতে কি সমস্যা? তিনি তো আমাদেরকে দেখবে না, পাশে বসা থাকবে, সমস্যা কি? নবীজি বলেন, হে উম্মে সালামা শোনো, যদিও অন্ধ সাহাবী তোমাকে না দেখে, তোমরা তো তাকে দেখবা। মহিলাকে যেমন পুরুষ দেখা হারাম, বেগানা পুরুষদেরকেও মহিলা দেখা হারাম। আরেকটু জোরে বলেন। হ্যাঁ মা বোনেরা শুনেন, অনেক সময় দেখা যায় বিয়ে শাদীর অনুষ্ঠানের মধ্যে জামাই আইছে, তো জামাইটারে দেখা লই। কথা কন। দেখা যায় পর্দানিশী ফ্যামিলির মহিলারাও কি করে, পর্দার অন্তরাল থেকে অমুকের জামাইটা কেমন দেখা লই,
ও মা বোনেরা শোনেন, এই বাড়ির বউকে যেমন বেগানা পুরুষ দেখা হারাম, আপনারা বেগানা নারী যারা আছেন আপনাদেরকে জন্য পর পুরুষ নতুন জামাইকে দেখা। আরেকটু জোরে বলেন। গ্রামে আবার একটা প্রচলন ছিল, আগে নতুন বউকে আইনা উঠানের মধ্যে চেয়ারে বসাইয়া উপেন খোলা বাজার, এগুলি আগে ছিল, এখন নাই। গ্রামের যত মানুষ আছে ডাইকটা দেখাইতো, হ্যাঁ প্রথম দিন ওই দেখা যান আমার ছেলেটারে যে বিয়া করাইছি, আওয়াজ করে বলেন এই ধরনের ব্যাপক আকারে দেখানো হালাল না হারাম? আবার কিছু প্রচলন আছে, কোন মহিলা মারা গেলে এলাকার সব পুরুষরা যায় জীবনের শেষ দেখাটা দেখা লই। আর একটু জোরে বলেন। আবার কোন মহিলাও যদি মারা যায় পুরুষরা যায় দেখার জন্য, কোন পুরুষ যদি মারা যায় পুরা পুরা বেরিয়ে লাইন ধরে, কথা কন না, ও জীবনের শেষ দেখাটা দেখা লই। আওয়াজ করে বলেন জীবনের শেষ দেখাও বেগানা পুরুষের জন্য, বেগানা নারীর জন্য হালাল না হারাম? আর জোরে বলেন হালাল না হারাম? হ্যাঁ মা বোনেরা শুনুন, আল্লাহর নবীর কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার ব্যাপারে নবী বলেছেন ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, সকল জান্নাতি নারীদের নেত্রী হবে আমার কলিজার টুকরা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মৃত্যুর আগে স্বামীকে ওসিয়ত করেছিলেন, স্বামী গো আমি যদি রাত্রে মারা যাই দিনের জন্য অপেক্ষা করবেন না, দিনে মারা গেলে রাত্রের জন্য অপেক্ষা করবেন না, যত তাড়াতাড়ি পারেন আমাকে কাফন দাফনের ব্যবস্থা করবেন। শেরে খুদা আলী বললেন হে প্রাণের স্ত্রী, তোমার মৃত্যুর সংবাদ শুনলে হাজার হাজার মানুষ আসবে, তুমি কেন এমন আমাকে বলতেছো? ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর মারা গেলে, এমন নামি দামি লোক মারা গেলে অসংখ্য মানুষ দূর দূরান্ত থেকে আসে কি আসে না? তুমি কেন আমাকে এমন ওসিয়ত করতেছো? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার সামনে চাদর দিতে পারি, তখন তো এমন আয়োজনের ব্যবস্থা ছিল না, অভাবের সময় ছিল রে বন্ধু। ও বন্ধু, উম্মুল মুমিনিনের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি কেমন মোটা ছিলাম, কেমন চওড়া ছিলাম, মদিনার পুরুষরা আন্দাজ করতে পারবে। আমি চাই জীবিত অবস্থায় যেমন আমি পর্দা রক্ষা করেছিলাম, মৃত্যুর পরেও যেন আমি পর্দা রক্ষা করে কবরবাসী হতে পারি। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। ও নন্দনপুরের মা বোনেরা শোনো, নবীর কন্যা ফাতেমা মৃত্যুর পরেও নিজের অঙ্গ প্রত্যঙ্গগুলিকে গোপন রাখার জন্য চেয়েছিল। তোমরা যদি সেই নবীর কন্যার সাথে জান্নাতে যাইতে চাও, মরণের আগে যেমন ছিলে পর্দা, মরণের পরেও পর্দা রক্ষা করতে হবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধু হয়ে সেই নবীর কন্যা মৃত্যুবরণ করেছে, যার মর্যাদার কোনো অভাবই নাই, মর্যাদার কোনো অভাব নাই। এক হলো শেরে খুদা আলীর বিবি, আরেক হলো বিশ্ব নবীর কন্যা, আবার হলো হাসান হুসাইনের মা। আর নবীজি বলেছেন ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি নারীদের রমণী হবে ফাতেমা। তার গুণাবলীর কোনো অভাব নাই। কবরের মধ্যে দাফন করা হবে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে সম্বোধন করে বলতেছিলেন হে কবর, সাবধান সাবধান, এই মেয়েটার সাথে তুমি দুর্ব্যবহার করবা না, অসৎ আচরণ করবে না। এই মহিলার অনেক গুণাবলী রয়েছে। এক হলো নবীর কন্যা ফাতেমা, সকল জান্নাতি নারীদের নেত্রী হলো ফাতেমা। হাসান হুসাইন যুবকদের সর্দার হবে, হাসান হুসাইনের মা হলো ফাতেমা। আবার জান্নাতের সংবাদ প্রাপ্ত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি হলেন ফাতেমা। এক কবরের মাটি, সাবধান সাবধান, তার সাথে কোনোদিন বেয়াদবি করবে না। কবর আল্লাহর কাছে বললেন আল্লাহ আমার জবানটা খুলে দাও, আবু যর গিফারিকে আমি তার প্রশ্নের উত্তর দিয়ে দেই। আমার আল্লাহ কবরের জবান খুলে দিতে পারেন কি পারেন না? আমার আল্লাহর এত ক্ষমতা, আকাশের চাঁদের মাধ্যমে কথা বলাইতে পারেন, পাথরের মাধ্যমে কথা বলাইতে পারেন, গাছপালার মাধ্যমে কথা বলাইতে পারেন। আওয়াজ করে বলেন পারেন কি পারেন না? কাদেরে কুদরত দারি হর চে খাহি আকনি, মুর্দারা হাম জান বখশে জিন্দারা বেজা কোনি, বেপেদার ফর জন্দে পয়দা ও কুনাদ, তিফলেরা দর মাহদে কুয়া ও কুনাদ। আমার আল্লাহ ফলকে রাজা আর ফলকে ভিখারি বানাইতে পারে কি পারে না? আমার আল্লাহ ফলকের মধ্যে ফুলের মালা, আবার ফলকের মধ্যে জুতার মালাও দিতে পারে কি পারে না? ও বন্ধুগণ আসুন, তখন কবর জবান আল্লাহ খুলে দিলেন। কবর বলতে লাগলো আরে আবু যর, আমার
কাছে পৃথিবীর কোনো মানুষের গুণাবলী বলতে হবে না, ফাতেমার গুণাবলী বলতে হবে না রে আবু যর। ঈমান আমল নিয়ে যে আসবে, নেক আমল নিয়ে যে আসবে, তার কোনো চিন্তা নাই, তার কোনো ভয় নাই। ঈমান আমল ছাড়া যে আসবে, কোরআন সুন্নাহ ছাড়া যে আসবে, তার কোনো উপায় নাই, উপায় নাই। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ইমানদারের প্রতি খোদা বড়ই মেহেরবান, খুব আসানের সহিত তাহার কবজ হবে জান। শিশু যেমন পাই গোয়ারাম স্নেহের চাপে মার, এমনি মরণের শোক পাইবে ইমানদার। ইমান নিয়ে মরণ নসিব হইবে না কুজার, বৃথা তাহার মানব জীবন আখের অন্ধকার। সমুখ পানি কোথাও সুখ পাইবে না এক তিল, দুঃখে ভরা হইবে তাহার সবগুলি মঞ্জিল। দুঃখে ভরা হইবে তাহার সবগুলি মঞ্জিল। ঈমান ছাড়া আমল ছাড়া প্রত্যেকটি গাঠিতে হবে তোমার বিপদ। মরণের সময় হবে তোমার বিপদ, কবরে হবে তোমার বিপদ, হাসরের ময়দানে হবে বিপদ, ফুলসিরাতের ব্রিজে হবে তোমার বিপদ, কিয়ামতের দিবসের মধ্যে হবে বিপদ। ঈমান আমল সংশোধন করে যাও, প্রত্যেকটি জায়গায় তোমার জন্য হবে সহজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ আমার মুসলমান ভাইয়েরা শুন, এই পর্দা রক্ষা করেছেন, কোরআন মেনেছেন এমন হাজার হাজার সাহাবায়ে কেরামের ইতিহাস কিতাবের মধ্যে রয়েছে। আমাদের নবীর আগমনের পূর্বেও বহু মহিলাদের ঐতিহাসিক ঘটনা বিভিন্ন কিতাবের মধ্যে রয়েছেন। সব ঘটনাগুলির সারমর্ম হলো আল্লাহওয়ালা তারাই হয়েছেন, আল্লাহর পক্ষ থেকে সাহায্য তারাই পেয়েছেন যেই সকল নারী পুরুষরা আল্লাহর বিধান পর্দা মেনেছেন। বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন প্রিয় নবী ছিলেন, যার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। লম্বা ঘটনা, সারমর্ম বলতেছি। ইব্রাহিম খলিলুল্লাহ প্রথম যেই বিবি ছিলেন, বিবির নাম ছিলেন সারা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এমন একজন সতী নারী ছিলেন, স্বামী স্ত্রী বিবাহ শাদী হয়ে গেল। বিবাহ শাদী হওয়ার পরে যখন নিজ দেশের মধ্যে ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে রওনা হইলেন, একটা দেশ পার হয়ে নিজের দেশে যেতে হয়। ওই দেশের বাচ্চা ছিল সাদুন নামক একজন জালেম, লম্পট পরকীয়া একজন বাদশা। ও মুসলমান, আল্লাহ এই সমস্ত কাজ থেকে হেফাজত করেন। জুড়ে জুড়ে বলেন আমিন। ইব্রাহিম খলিলুল্লাহ এবং সারা যখন নিজ দেশের মধ্যে যাওয়ার জন্য রওনা করলেন, সেই দেশের লম্পট যুবকেরা ইব্রাহিম খলিলকে এক জায়গার মধ্যে নিয়ে জেলখানার মধ্যে ঢুকাই দিলেন, আর এক জায়গার মধ্যে নিয়ে সারাকে নিয়ে রাখলেন। এই দেশের বাদশা যায় বলল, সারা গো, তোমার বিবাহ হয়েছে ইব্রাহিমের সাথে, ইব্রাহিমের সাথে তো সারা জীবন যাপন করতে পারবে, তুমি আজকের মতো আমার সাথে ভালোবাসা আদান প্রদান করো। জোরে জোরে বলেন না আউযুবিল্লাহ। সারা বললেন, ওরে বাদশা, আল্লাহর বিধান আমি কোনোদিন লঙ্ঘন করতে পারবো না। আমার শরীরের মধ্যে আমার স্বামী ছাড়া অন্য পুরুষ স্পর্শ করা হালাল না হারাম? আরো জোরে বলেন হালাল না হারাম? কন্যা, তোমাকে যেইভাবে আবার আটক করলাম, কেউ তোমাকে আমার হাত থেকে বাঁচাইতে পারবে না। সারা বলেন, আমার আল্লাহ একজন আছে, আল্লাহ আমাকে বাঁচাইবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। হে বাচ্চা, আমাকে 2 রাকাত নামাজের সুযোগ দাও, পড়ো, নামাজ পড়ো, কোনো অসুবিধা নাই। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বললেন, আল্লাহ, জালেম বাচ্চার হাতে আমি গ্রেফতার হয়েছি গো আল্লাহ, আমি চাই আমার সতীত্ব রক্ষা করার জন্যে। তুমি ইচ্ছা করলে আমার সতীত্ব নষ্ট করতে পারো, আবার রক্ষা করতে পারো, এমন ক্ষমতা আল্লাহর আছে না নাই? 2 রাকাত নামাজ পড়ে যখন আল্লাহর কাছে আবেদন করলেন, জালেম সাদুন বাদশা সারার দিকে অগ্রসর হইতে লাগলো। এক কদম দেওয়ার পরে আমার আল্লাহ ডাইরেক্ট এমন গজব দান করছে রে বন্ধু, 2টা পাও একটার সাথে আরেকটা জোড়া লাগিয়া গেছে। 2 পাও বানলে যেমন সামনে যাইতে পারে না, আমার আল্লাহ কুদরতিভাবে জোড়া লাগাই দিছে। বলেন আল্লাহু আকবার। ও বন্ধু, আবু জাহেলও আমার নবীকে হত্যা করার জন্য চেয়েছিল। বিশাল বড় একটা পাথর নিয়ে মসজিদের ভিতরে যখন পাথর মারবে যাবে, সেই সময় আমার আল্লাহ আবু জাহেলের 2টা হাত তাকে পিছনের দিক দিয়ে জোড়া লাগাই দিয়েছিল। আরো জোরে বলেন, আল্লাহ পারে কি পারে না? তখন মাফ চাইল, হয়েছে না?
তুমি আমাকে মাফ করে দাও, আর জীবনে কোনোদিন এমন কাম করতাম না। মাফ করলাম। আল্লাহ তুমি তাকে বালা করে দাও, বালা করে দিছে। শয়তানি তো অতি সহজে বন্ধ হয় না। আবার একটু পরে আবার যখন সামনে অগ্রসর হইল, সারা আল্লাহর কাছে বললেন, আল্লাহ প্রথমবার তুমি গায়েবীভাবে সাহায্য করলা, এখনো সাহায্য করো। আবার যখন সামনে অগ্রসর হইল, আমার আল্লাহ তার দুটা চক্ষু, যেই চক্ষু দিয়ে তার দিকে আকর্ষণ হয়েছে, এই চক্ষুকে আল্লাহ তাআলা অন্ধ বানায় দিছে। আরেকটু জোরে সুবহানাল্লাহ বলেন। লম্বা ঘটনা, সারমর্ম কথা হলো, সারা এই অপকর্ম থেকে বাঁচার জন্য সাহায্য চেয়েছিলেন কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? এই দুইবার বিপদের মধ্যে জালেম বাদশা পড়ার পরে কই, সারা গো আমি ভুল স্বীকার করলাম, জীবনে আর কোনোদিন অন্যায় কাজ করব না, তোমার স্বামী ইব্রাহিমের কাছে নিয়ে যাও, আমি তার কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আরেকটু জোরে সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম খলিলের কাছে গেলেন, কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বুঝা গেল একজন সতী মহিলার ওসিলা দেশের একজন জালেম বাদশাকে আল্লাহ হিদায়াত দান করছেন। সুবহানাল্লাহ বলেন। একজন সতী মহিলার দ্বারা আল্লাহ তাআলা জালেম বাদশাকে হিদায়াত দান করতে পারেন কি পারেন না? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য জুলাইখা পাগল, চতুর্দিক দিয়ে গ্লাস লাগাইছে, যেই দিকে ইউসুফ তাকাই সেই দিকে জুলাইখার ছবি দেখা যায়, সুসজ্জিত হয়ে এসে যে ইউসুফকে বলি, ইউসুফ তোমার চোখের দিকে আমার বড় মায়া লাগে, সুন্দর লাগে। ইউসুফ আলাইহিস সালাম বলেন, হে জুলাইখা, আমি যখন মৃত্যুবরণ করব, এক সপ্তাহ পরে আর আমার চক্ষু ঠিক থাকবে না, মাটির সাথে মিশে যাবে। জুলাইখা বলে, ইউসুফ তোমার চেহারার মধ্যে বড় আলু, তোমার চেহারার মধ্যে বড় আকর্ষণ। তখন ইউসুফ বলে, জুলাইখা আমি যখন মৃত্যুবরণ করব, 3 দিন পরে আমার চেহারার সৌন্দর্য আর থাকবে না, পচে গলে শেষ হয়ে যাবে। হে ইউসুফ তোমার চুলগুলি বড় সুন্দর, তোমার দাড়িগুলো বড় সুন্দর, তোমাকে আমি বড় ভালোবাসি, অনেক আদর যত্ন করে তোমাকে লালন পালন করলাম। ইউসুফ বলে, ও জুলাইখা মৃত্যুর 1 সপ্তাহে পরে আমার তোতায় আর দাড়ি থাকবে না, খসে খসে মাটির সাথে পড়ে যাবে। ও মুসলমান ভাইয়েরা, অবশেষে যখন তিনি দেখলেন জুলাইখার কুমন্ত্রণা থেকে রক্ষা করা বড় কঠিন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে সাহায্য চাইলেন। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, ওনার আব্বা হাতের মধ্যে লাঠি নিয়া এমনভাবে তার ঘরের ছাদের মধ্যে সাক্ষাৎ দিলেন, আর আঙ্গুল এমন ঠোঁটের মধ্যে লাগাইয়া বুঝাইতে চাইলেন, বাবারে সাবধান, পয়গাম্বরের বংশের মধ্যে যাতে কালো দাগ না পড়ে, জুলাইখার কুমন্ত্রণার শিকার তুমি হইবা না। সুবহানাল্লাহ জোরে বলেন। ইউসুফ আলাইহিস সালাম এই ইঙ্গিত পায়া আল্লাহর উপর ভরসা করে বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন গেটের দিকে দৌড় দিলেন, 1টা 2টা নয়, আপনারা জানেন 7টা গেট অটোমেটিক সুইচ গেটের মতন খুলে গেছে। আরেকটু জোরে সুবহানাল্লাহ। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলেন, যারা এই হিদায়াতের জন্য চেষ্টা করে আমি আল্লাহ তাআলা তাদেরকে হিদায়াত দান করি। বলেন সুবহানাল্লাহ। হে ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান মা বোনেরা শোনো, ভাইয়েরা শোনো, যদি কোনো পুরুষকে মহিলা এমন কুমন্ত্রণার মধ্যে নিয়ে ফেলে দেয়, ষড়যন্ত্রের মধ্যে নিয়ে ফেলে দেয়, আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ সাহায্য করবে কি করবে না? নবীজি এক হাদিস শরীফের মধ্যে বলেন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে ডেকে ডেকে মতির মিম্বরে বসাইবেন। সাবআতু নাফারু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ হলো, ওয়া রাজুলুন দাআতহু ইমরাআতুন হাসিবুন ওয়া জামিলুন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। কোন পুরুষকে যদি কোনো মহিলা এমন ষড়যন্ত্রের শিকার করে ফেলে, আর সেই লোকটা যদি বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহর আদালতে আমি যদি আজকে অপকর্ম করি আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে, এই আল্লাহর ভয়ে যদি গুনার কাছ থেকে বেঁচে যাই, নারী হোক আর পুরুষ হোক, পুরুষ নারীর ফন্দিতে পড়ুক আর নারী পুরুষের ফন্দিতে পড়ুক, কার ভয়ে জোরে বলেন, কার ভয়ে? আল্লাহর ভয়ে যদি গুনার কাছ থেকে বাঁচিয়ে থাকে, আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে তাকে স্পেশাল মর্যাদা, রহমতের সামানার নিচে বসার অনুমতি দান করবেন। আরেকটু জোরে সুবহানাল্লাহ বলেন। আমাদের মা
মা বোনেরা যাতে পর্দাই না থাকতে পারে, ইহুদি খ্রিস্টানরা বিভিন্ন মিশনারি, বিভিন্ন প্রজেক্ট, বিভিন্ন মাধ্যম বেছে নিয়েছে। কথা বলেন ঠিক কি ঠিক না? তন্মধ্যে একটা হলো আমাদের হাতের মধ্যে যে মোবাইল ফোন আছে, এখন তো যুগ প্রয়োজন হিসাবে আমরা অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করি, টাচ মোবাইল ব্যবহার করি। আপনি আপনার প্রয়োজনে ভাইয়ের কাছে ফোন দিছেন, ইমোতে, হোয়াটসঅ্যাপে, হঠাৎ করে দেখেন ল্যাংটা মহিলার ছবি। আরেকটু জোরে বলেন ঠিক কি ঠিক না? ওই মহিলা চাদর বেচে, মহিলা বুরকা বেচে, মহিলা এই বেচে সেই বেচে। আপনার ইচ্ছা নাই, ইহুদি খ্রিস্টানরা আপনাকে আমাকে দেখার জন্য বাধ্য করে দিয়েছে এই মোবাইলের মাধ্যমে। কথা বলেন ঠিক কি ঠিক না? সমাজের মাধ্যমে এমন দুর্ঘটনা হইতেছে, ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে ছেলে হইল কক্সবাজারের, ব্রাহ্মণবাড়িয়ার ছেলে মেয়ে হইল ভোলার। কথা কন। ওই যে দেখা যায় উত্তরবঙ্গের মেয়ে আর দক্ষিণবঙ্গের ছেলে, ছেলের সাথে মেয়ের কোনো কুফু হয় না, বংশের দিক দিয়েও মিলে না, সৌন্দর্যের দিক দিয়েও মিলে না, কোনো দিক দিয়ে মিলে না। রাসূল বলেছেন বিবাহের সময় তোমরা 4টা জিনিস দেখে বিবাহ করাইতে পারো। 1 নম্বর হলো সৌন্দর্য, 2 নম্বর হলো বংশ, 3 নম্বর মাল সম্পদ, 4 নম্বর হলো দিন। রাসূল বলেন 3টা নাই, দিন আছে, পর্দা আছে, নামাজ আছে। ফাজফার বিজাতি দিন, তুমি দিনকে সামনে রেখে তুমি আত্মীয় স্বজন করতে পারো। সুবহানাল্লাহ, জোরে বলেন। এখন দেখা যায় দিন বাদ, ওই কোন মেয়ে টিকটক করে, কোন ছেলে টিকটক করে, মোবাইলে দেখা টিকটক দেখা ফুলার জন্য ফুরি পাগল। আর একটু আস্তে কোন, এই সংসারে শান্তি না অশান্তি? আর একটু জোরে বলেন, অশান্তি না অশান্তি? এই অশান্তি আজকে আমাদের মোবাইলের মাধ্যমে ঘরের মধ্যে ঢুকে গেছে। আওয়াজ করে বলেন ঠিক কি ঠিক না? আগে মুরব্বীরা বলতো পান খাইতে স্বাদ লাগে না, স্বাদ লাগে তার চুনে, সুন্দরেতে মন বলে না, মন বলে তার গুণে। আরেকটু জোরে বলেন, নদীর জল গুলাও ভালো, জাতের মেয়ে কালো ভালো। কথা বলেন ঠিক কিনা? বালোর লগে চললে খা বাটার পান, বুড়ার লগে চললে কাটে 2 কান। আওয়াজ করে বলেন ঠিক কিনা? হে বন্ধু, আজকে যুবক ভাইয়েরা শোনো, নন্দনপুরের যুবক ভাইয়েরা শোনো, 5 জন আত্মীয় স্বজন, তোমার বাবা আত্মীয় স্বজনরা যেখানে চয়েস করে সেখানে তোমার চয়েসটাকে মিলাও। তোমার চক্ষু আর তোমার বাপ দাদার চোখের মধ্যে বেশ কম আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তারা হলো অভিজ্ঞতা সম্পন্ন। আমার ছেলেটাকে কোন জায়গায় বিয়ে দিলে শান্তি হবে, কোন জায়গায় বিয়ে করাইলে শান্তি হবে, তোমার তুলনায় তারা বালা বোঝে। নিজে নিজে গিয়া ওই পার্কের মধ্যে চয়েস করিও না। কথা বলেন ঠিক কিনা? হে মুসলমান ভাইয়েরা আসুন, এই জন্য যুগে যুগে আল্লাহর নবীর বিবিগণের ইতিহাস, যুগে যুগে অলিগণের ইতিহাস খুলে দেখুন। যারা পর্দা রক্ষা করেছে আল্লাহ তাদের ইজ্জত বাঁচিয়ে দিয়েছে। তাদের গর্ভ থেকে যুগ শ্রেষ্ঠ আলেম আল্লাহ দিয়েছেন, তাদের গর্ভ থেকে আল্লাহ তাআলা যুগ শ্রেষ্ঠ অলি দিয়েছেন। হে মা বোনেরা, আমার সময় পার শেষ পর্যায়ে যুগ শ্রেষ্ঠ একজন অলি ছিলেন, যার নাম শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উনার বাবা ছিল বড় একজন আল্লাহর ওলি, উনার মাও ছিল বড় একজন আল্লাহর ওলি। উনার বিবি ছিলেন যার নাম হলো ফাতেমা, তিনির মাও ছিল একজন আল্লাহর ওলি, উনার বাবাও ছিল বড় আল্লাহর ওলি। ওই আল্লাহওয়ালার ফ্যামিলির মধ্যে যুগ শ্রেষ্ঠ ওলি হয়েছেন মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা আসুন, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির বাবার নাম ছিল আবু সালেহ মুসা, নানার নাম ছিল সৈয়দ আব্দুল্লাহ সাউমিরি রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লম্বা ইতিহাস, মূল কথা আমি বলতেছি। বিয়ে দিবার আগে ছেলেটাকে বলেছিল, ছেলে রে, আমার একটা মেয়েকে তোমার কাছে বিবাহ দিব। যে মেয়েটা হলো কালো, মেয়েটা হলো বড় বিশ্রী, মেয়েটা হলো পঙ্গু। সারমর্ম কথা হলো বিবসাদী হয়ে গেল, বাসর ঘরে যাইয়া দেখে সব বিপরীত। আমার শ্বশুর বলেছিল মেয়েটা কালো, কিন্তু এখন তো দেখা যায় সুন্দরী। আমার মেয়েটা বলেছিল মেয়েটা হলো পঙ্গু, কিন্তু মেয়েটা তো হাত পা সব ঠিক থাকা আছে। একবার তাকাইয়া আর দ্বিতীয়বার মেয়েটার দিকে তাকাই নাই। আমাদের যুগের বর্তমান যুবকরা হইলে বলল, দেখেছিলাম কালো বউ, পাইলাম এখন সুন্দর বউ, লাকি চান্স লাগছে। আরেকটু জোরে বলেন ঠিক কি ঠিক না?
ও মুসলমান ভাইরা, মা মেয়েটা বাবার কাছে যায়, বলল, বাবা কেমন একটা ছেলের কাছে বিয়ে দিলেন, যেই ছেলেটা শুধু একবার আমার দিকে তাকাইলো, সারাটা রাত আর আমার দিকে তাকাই নাই, আমিও তার গায়ের মধ্যে হাত দেই নাই। বাবা সান্ত্বনা দিল, মেয়ে গো, আগামীকাল থেকে সব ঠিকঠাক হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নাই। এটা একটা পরীক্ষা। আব্দুল কাদের জিলানী যে একজন যুগ শ্রেষ্ঠ অলি হবে, তার মার গর্ভ থেকে তার বাবা একজন আল্লাহর অলি। বলেন সুবহানাল্লাহ। জামাইকে ডেকে নিয়ে বলল, হে আবু সালেহ মুসা, আমি বলেছিলাম আমার মেয়েটা কালো, আসলে তো আমার মেয়েটা কালো নয়, আমার মেয়েটা সুন্দরী, তবে আমার মেয়েটার সৌন্দর্য এই মহল্লার কেউ দেখতে পায় নাই। আর টস্তে সুবহানাল্লাহ। আমরা ছোটবেলায় শুনেছি, যখন বিয়ে শাদীর জন্য অনেকে যাচাই বাছাই করতে যাইতো, আরে নন্দনপুরের অমুকের মেয়েটার ভাইসাব চিনিননি, কোন না এই মেয়েটারে তো দেখি নাই, এই মেয়েটারে চাঁদ সুরুজও দেখে নাই। বুঝেন না কথাটা? মুরব্বীরা আগে বলতো, আসলে চাঁদ সুরুজ দেখে নাই অর্থ এটা নয়, মানে এই মেয়েটাকে অন্য ভিন্ন পুরুষ দেখে নাই। কথা বলেন, এমন কথা বলতো কি বলতো না? হে আবু সালেহ মুসা, আসলে আমার মেয়েটার সৌন্দর্য পর পুরুষ দেখে নাই, আমার মেয়েটা পঙ্গু নয়, আমার মেয়েটা পা দিয়া বিভিন্ন ভাবে বেপর্দাভাবে চলাফেরা করতো না। এই জন্য আমি বললাম আগামীকাল থেকেই তোমার সব কিছু ঠিকঠাকভাবে তুমি চলবা, এটাই হলো তোমার বউ, এটাই হলো তোমার মেয়ে। এই সুন্দর দাম্পত্য জীবন পরের দিন থেকে আরম্ভ করলেন। বিবি গর্ভবতী হয়ে গেল, গর্ভ সন্তান রাখিয়া নামাজ আদায় করি, গর্ভ সন্তান রেখা জিকির করি, গর্ভে সন্তান রেখা কোরআন তেলাওয়াত করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাইয়্যিদ আহমদ পালনপুরি লেখেন, দুনিয়ার মহিলার শোনো, সন্তান গর্ভ থাকাকালীন 2 রাকাত নামাজ যদি তুমি আদায় করতে পারো, অন্য মহিলা 80 রাকাত নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব, সেই পরিমাণ সওয়াব তোমার আমল নামায় দান করা হবে। দুনিয়ার মহিলারা শোনো, স্বামী স্ত্রী দাম্পত্য জীবনের মাধ্যমে যদি একটি সন্তান প্রসব করতে পারো, 70 বছর নফল ইবাদতের সওয়াব তোমার আমল নামায় দান করা হবে। দুনিয়ার মহিলারা শোনো, 7 দিন 7 রাত্র যদি স্বামীর সেবা যত্ন করতে পারো, 7 বছর নফল ইবাদতের সওয়াব তোমার আমল নামায় দান করা হবে। বাচ্চার কান্নার কারণে মহিলারা রাত্রের বেলা ঘুমাইতে পারে না, ঘুমের অনেক বড় ব্যাঘাত হয়। সাইয়্যিদ আহমদ পালনপুরি লেখেন, দুনিয়ার মহিলারা শোনো, 1 রাত্র যদি তুমি জাগরণ থাকো, উজাগর করো বাচ্চার কান্নার কারণে, যেই করে 2 বছর 1.5 বছর 1 বছরের বাচ্চা আছে, রাত্রের মধ্যে 3-4 বার ঘুম থেকে উঠে কি উঠে না, হুয়া হুয়া করে উঠে। একটা 12টার সময় কয় আম্মা কলা দাও কলা, আরটা কয় বিস্কুট দাও বিস্কুট, কথা কোন কয় কি কয় না। আর ছোটটার তো হিসাব নাই, ঘন্টায় ঘন্টা উঠে আর শীষ করে। মা কিন্তু অলসতা করে না, কাপড়গুলি পাল্টা পাল্টা পরিবর্তন করে দেয়। হে মহিলারা শোনো, সাইয়্যিদ আহমদ পালনপুরি লেখেন, প্রতি রাত্রে 20টি গোলাম কিনে আজাদ করলে যেই সওয়াব, স্বাধীন করে দিলে যেই সওয়াব, সেই সওয়াব তোমার আমল নামায় দান করা হবে। বাচ্চা লালন পালন করা এটাও একটা ইবাদত। সুবহানাল্লাহ। আগের মই মুরব্বীরা বলতো, লইরা সইরা 12, ঘরে বয়া 13। বেড়ালা সারাদিন দোকানদারি করে, মাছ পাঠাইছে ঘরে, বউ যেই একটা মাছের অংশ, স্বামীও এই একটা মাছের অংশ। 12 বছর বিদেশ করছে, কষ্ট করছে, সুন্দর বিল্ডিং বানাইছে, কম্বল পাঠাইছে, 60,000 টাকা দিয়া বক্স খাট বানাইছে। বেচারা দেখা যায় 12 বছরে 12 দোকানে 24 মাস এই খাটের মধ্যে ঘুমাইলো, আর সারা জীবন ঘুমাইলো মহিলা। বুড়া বুঝা গেল লইরা সইরা 12, ঘরে বৈশা 13। কথা বলেন ঠিক ঠিক না? এরপরে যদি সুখে থাকলে যদি ফুকে ধরে, তাহলে এই মহিলার ভবিষ্যৎ জীবন কোনোদিন ভালো হতে পারে না। আওয়াজ করে বলে ঠিক ঠিক না? এই জন্য আমার বন্ধুরা, সন্তান গর্ভ নিয়ে আব্দুল কাদের জিলানীর মা দোয়া করে, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে নেক সন্তান দিও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনি একদিন দেখতেছেন ওনার হাতের সাথে ছোট ছোট 2টা হাতের ছায়া দেখা যায়। তাহাজ্জুদের সময় হাতের ছায়া দেখে ওনার হাতের সাথে স্বামীকে বললেন, স্বামী গো, এতদিন তো এমন দেখি নাই, আজকে কেন দেখলাম আমার হাতের মোনাজাতের সাথে ছোট ছোট 2টা হাত দেখা যায়। স্বামী তখন ওই যুগের আরেকজন বুজুর্গের কাছে যায়, ঘটনা বর্ণনা করলেন। ওই বুজুর্গ বলে দিন, আবু সালেহ মুসা, ভয়ের কোনো কারণ নেই, চিন্তার কোনো কারণ নেই। তোমার বিবির গর্ভে যেই সন্তান আছে, এই সন্তানটি তাহাজ্জুদ গুজার একজন আল্লাহর ওলি হবে। আরেকটু জোরে সুবহানাল্লাহ কর।
বড় পীর আব্দুল কাদের জিলানী জিলানী, তোমারি নামের গুণে আগুন হয়ে যাই পানি। আল্লাহু আকবার বলেন। হে মা বোনেরা শোনো, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মা সন্তান গর্ভে নিয়ে তাহাজ্জুদ পড়েছিলেন, সন্তান নেককার হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করতেন। বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়েছে, 5 বছর বয়স হয়েছে, মক্তবে নিয়ে ভর্তি করেছে। ইমাম সাহেব এমনিই বলে, বাবা তুমি কি কিছু পড়তে পারো? যেই গলের মহিলারা শিক্ষিত, বাচ্চা কাচ্চারে আগেই কিছু শিখায় নেই, স্কুলে ভর্তি করবার আগেই, মাদ্রাসায় ভর্তি করবার আগেই কালিমা তয়্যেবা শিখাই, সরসরায়া শিখাই, কখ শিখাই। কথা বলে ঠিক কিনা? বাবা তুমি কি কিছু পড়তে পারো? হুজুর আমি তো মাদ্রাসায় পড়ি নাই। তোমার আম্মা তো পড়া জানে, তোমার আব্বা তো পড়া জানে, জানলে কিছু পড়ো। ঠিক আছে হুজুর, আপনি অনুমতি দিলে পড়বো। বিসমিল্লাহ পরে আরম্ভ করছেন। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين। যখন সূরা ফাতিহা আরম্ভ করছে, একটানা 18 পারা মুখস্থ কোরআন তেলাওয়াত শোনায় দিলেন। ও বাবা ভাইরা শোনো, মা যদি পর্দানিশী হয়, বাবা যদি এমন আল্লাহওয়ালা হয়, বিশেষ করে মা হলে একটা ফ্যাক্টরি, ফর্মা যদি ভালো হয়, ইট হয় ভালো, বিস্কুটের ফর্মা আছে, কেকের ফর্মা আছে, টুস বানানোর ফর্মা আছে, সব জিনিস বানাইবার ফর্মা আছে। মা হলো বাচ্চাদের জন্য একটা ফর্মা। মা যদি ভালো হয়, সন্তান ভালো হওয়ার আশা করা যায়। মা যদি হয় তসলিমা নাসরিনের মতো, মা যদি হয় এরকম ভাবে বেসরা নারীদের মতো, বাউল আর ফাউলের মতো, এই মহিলা থেকে, গর্ভ থেকে আব্দুল কাদের জিলানীর কোনো আশা করা যায় না। তেঁতুল গাছ থেকে যেমন আঙ্গুরের আশা করা যায় না, তদ্রূপ মা যদি বেপর্দা হয়, এই মার গর্ভ থেকে কোনোদিন আল্লাহর ওলির আশা করা যায় না। কথা বলেন ঠিক কিনা? মা জাতিরা যাতে পর্দানিশী না হয়, ইহুদি খ্রিস্টানরা আমাদের হাতে হাতে পৌঁছে দিয়েছেন মোবাইল। বাংলাদেশের জনসংখ্যা যত, এর চেয়ে মোবাইলের সংখ্যা এর চেয়ে বেশি। আর একটু আসতে বলেন। আজকে 4র্থ শ্রেণীর ছেলে আর 4র্থ শ্রেণীর মেয়ে বসে বসে প্রেম করে। আর একটু আসতে বলেন। এক এলাকায় বলল যে হুজুর 4র্থ শ্রেণীর ছেলে আর 4র্থ শ্রেণীর মেয়ে প্রেম করতে করতে ছেলের বাড়িতে মেয়ে যায় বৈশা থাকে, বিয়ে করতেইব। একটু আসতে করুন। আর একটু আসতে বলেন। 3 মাসের ভিতরে এক এলাকায় 3টা এই ধরনের বিবাহ শাদী হয়েছে। আমি আপনাদেরকে বলতে চাই, আগে বিয়ের শাদীর কথা বললে ছেলেরা বাড়ি থেকে পলায়ন করত, আর মেয়ে কানতে কানতে তো বেহুশ হয়ে যাইতো। আর 9 বছর আর 10 বছরের মেয়ে এখন প্রেম আর ভালোবাসা শিখছে এই মোবাইল থেকে। আর একটু জোরে বলেন। আমরা ছোট বাচ্চাদের হাতে মোবাইল দিয়ে হুজুর কান্দে, কান্দা থামা মোবাইল দিয়া, কান্দা এখন কান্দা থামাও, পরে দা তোমার কান্দা থামানোর মতন কোনো লোক থাকতো না। আর একটু জোরে বলেন ঠিক ঠিক না? 2 নাম্বার হলো আমাদের দেশে কিছু ভণ্ড আছে, এই ভণ্ডরা মহিলাদেরকে নিয়ে নাড়াগুড়া করে। আরো জোরে বলেন করে কি করে না? দয়াল বাবা বাশার বাবা কি খেলা খেলে, এই আদমের সুরতে বাবা নোরানি খেলে। হাইরে দয়াল বাবা পাগলা বাবা কি খেলা খেলে। নাউজুবিল্লাহ জোরে বলেন। এক জমানা সোহবত 100 বছরের ইবাদত, এক জমানা সোহবত 100 বছরের ইবাদত। দোজখ হারাম হবে খেদমতে গেলে, দয়াল বাবা পাগলা বাবা কি খেলা খেলে। আর একটু জোরে নাউজুবিল্লাহ বলেন। একদল বন্ড ফকির মহিলাদের কিনে নাড়াগুড়া করে, মহিলাদের সেবা যত্ন নেই। ও যদি পীরের সেবা যত্ন করো তাহলে দুজক তোমার জন্য হারাম হবে। আপনারা বলেন ওই পীরকে, পীর যদি বেগানা হয়, বেগানা পীরকে দেখা হালাল না হারাম? বেগানা পীরের শরীরে হাত দেওয়া বা বেগানা পীর মুরিদের হাতে হাত দেওয়া হালাল না হারাম? এরা আবার কই হুজুর আমরা মাইন করি না, মাইন করি না, পীর হইল আমার বাবার মতো। আমি বলি তোমার বাবার মতন যদি হয়ে থাকে, তোমার বাবার এক বাড়ির একটা অংশ তোমারে লিখে দিত।
বুঝেন নাই মনে কথাটা? তোমার বাবারে কেউ তোমার বাবার জমির একটা অংশ তোমারে লেখা দিত। একজন ফিরের 1.5 লাখ মুরিদ আছে, 1 লাখ মুরিদ আছে, 50,000 মুরিদ আছে, দিব কিতা? আর একটু জোরে কোন দিব কিতা? বেটা নিয়েও শেষ করতে পারে না, বেটার তোমার দিব কিতা? কথা বলেন ঠিক কি ঠিক না? হ্যাঁ মুসলমান ভাইয়েরা, আসলে এই জন্য ভণ্ড ফিরের দরবারে যাওয়া যাবে? যেই ফির ফর্দা মানে না, যেই ফির ফর্দা করে না, ওই ফিরের কাছে যাইলে মারে ফত না মরার ফত। আরো জোরে কোন। আরেক দল বন্ড ফির বাইর হইছে চট্টগ্রাম থেকে আমদানি। ওই বন্ড ফির কি বলে? নাউজুবিল্লাহ জোরে বলেন না। মরণ কালে ডোলবাসি বাজায়ো তরিকার ভাই, মরণ কালে ডোলবাসি বাজায়ো। আর একটু আস্তে কোন। কালিমা কালাম ভাই কোনো কিছু দরকার নাই, কালিমা কালাম ভাই কোনো কিছু দরকার নাই, আমার গাউসে পাকের গুণ গীতি গায়ো তরিকার ভাই, মরণকালে ডোলবাসি বাজায়ো। আরে বাবা, রাসূল বলেন মরণকালে তুমি সূরা ইয়াসিন পড়ো, মরণকালে সূরা ইয়াসিন পড়লে মৃত্যুর কষ্ট দূর হয়ে যাবে, মরণকালে কালিমা শাহাদাত পড়লে মৃত্যুর কষ্ট দূর হয়ে যাবে। ও মুসলমান ভাইয়েরা, যেই সকল ভণ্ড পীররা বলে মরণকালে ঢোলবাসি বাজায়ও, এটা পীর নয়, পিসাব নয়, এগুলো হলো পেশাব। বলেন ঠিক কিনা? আরো বলে কালিমা কালামও ভাই কোনো কিছু দরকার নাই, কালিমা হইল লা ইলাহা ইল্লাল্লাহ, কালাম হইল আল্লাহর কোরআন। যেই ভণ্ড বলে কালিমাও দরকার নাই, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহর দরকার নাই, কালামও দরকার নাই, কোরআন শরীফ দরকার নাই, নিঃসন্দেহে সে বেঈমান। আরেকটু জোরে বলেন ঠিক কি ঠিক না? আমার বন্ধুরা শুনে, এই জন্য 3 নম্বর আল্লাহ মহিলাদেরকে বলেন ওয়া আকিমনাস সালাতা, হে মহিলারা তোমরা নামাজ আদায় করবে, ওয়া আতিনাজ যাকাতা, তোমরা যাকাত আদায় করবে, ওয়া আতিউনাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহর কথা মানবে, নবীর তরিকা মতে চলবে। আর আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, আল্লাহ তাআলা তোমাদের থেকে অপবিত্রতা দূর করে পবিত্র বানাই। তাই জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা শুনে, এই জন্য আল্লাহর নবী অনেক হাদিস শরীফের মধ্যে বলেন, দুনিয়ার মহিলারা শোনো, 4টা নেক আমল যদি করতে পারো তোমাদের জন্য জান্নাতের 8টি দরজা খোলা। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা ফাদতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। নবী বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়ো, রমজানের রোজা রাখো, আর স্বামীর খেদমত করো, সতীত্ব রক্ষা করো, আল্লাহ জান্নাত দরজাগুলো তোমার জন্য খুলে